নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ্য। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। আজ আপনাদের দেখাবো কিচেন ওয়েস্টেজ দিয়ে কম্পোস্ট তৈরি করা, যেগুলোকে আমরা বাগানিরা ব্ল্যাক গোল্ড বা কালো সোনা বলে থাকি, কারণ এগুলো এমনি বাজারে অনেক দাম। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করছি। আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই সবজি যেহেতু আমরা খেয়ে থাকি, সেই সবজির ছিলকেগুলো বেরোয়। সেই ছিলকেগুলো আমরা যদি এদিক ওদিক না ফেলে, সেগুলোকে বিভিন্ন জায়গায় ফেলে নোংরা না করে, সেগুলোকে যদি আমরা কিচেন ওয়েস্ট করে কম্পোস্ট মানে কিচেন ওয়েস্ট হিসাবে ইউজ করে সেটাকে কম্পোস্ট তৈরি করতে পারি, গাছেদের খাওয়া তৈরি করতে পারি, তাহলে খুবই ভালো। যেমন আমার আজকে সবজির মধ্যে বেরিয়েছে লাউয়ের ছিলকে বেরিয়েছে, তারপরে পটলের ছিলকে আছে, আলুর ছিলকে আছে, আনারসের ছিলকে আছে। এই সমস্ত ছিলকে বেরোতে থাকে। এছাড়াও মাছের এঁটো কাটাও বেরোয়, বিভিন্ন রকম মাছের ওয়েস্টেজও বেরোয়, সেগুলো দিয়েও কিন্তু কিচেন কম্পোস্ট তৈরি করা যায়। এই সেম জায়গাতেই সবকিছু দিতে হয়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করি। এই হলো আমার সেই কিচেন ওয়েস্ট থেকে তরল সোনা তৈরি করার কারখানা। চিরাচরিত সবারই পরিচিত জলের ড্রাম। এই পুরনো জলের ড্রামের সেটটা আমি এখানে সেট করে নিয়েছি একজনের থেকে কালেক্ট করে, এবং ড্রামের যে পিছনের অংশটা আছে সেটাকে গোল করে কেটে নিয়েছি, যাতে এদিক দিয়ে আমি কিচেন ওয়েস্টটা দিতে পারি। এবং এর মুখের মধ্যে আমি মশারির জালি লাগিয়েছি, যাতে কিচেন ওয়েস্টের যে ছিবড়েগুলো থাকবে সেই ছিবড়েগুলো নিচে না পড়ে। জাস্ট যে রসটা আছে, যেটা আমার অমৃত হিসাবে ইউজ করি জলের গাছের জন্য, সেটা যেন জাস্ট ওখানে স্টোর হয়। তো দেখতে পাচ্ছেন আগের থেকেই পুরনো ছিলকে রয়ে গেছে এর মধ্যে। তো এই ছিলকের মধ্যেই আমি আজকে ছিলকেগুলো দিয়ে দিব। তবে এইটাকে আপনাদেরকে আগের থেকেই জানিয়ে রাখি, যারা নতুন করবেন এই কিচেন কম্পোস্ট তৈরি করার চেষ্টা করবেন, আপনাদের কিন্তু একটু গন্ধ সহ্য করতে হবে। মানে একটু অড গন্ধ, যেহেতু কিচেন ওয়েস্ট, তাই এটা পচবে, কম্পোস্ট তৈরি হবে, তো পচা জিনিসের তো একটু গন্ধ হয়েই থাকবে। তো আমরা যারা শখে বাগান করে থাকি তাদের জন্য এইটুকু গন্ধ কিন্তু আশা করি কোনো বড় ব্যাপার না, এটাকে অ্যাভয়েড করাই যায়। তাছাড়াও এটা ওই যখন আপনারা এটাকে ওয়েস্টেজটার ভিতরে দিবেন তখনই গন্ধ বেরোবে, আদারওয়াইজ কিন্তু এরকম এটার থেকে গন্ধ বেরোয় না। যাতে গন্ধ না বেরোয় তার জন্য এই কিচেন ওয়েস্টেজ ড্রামটা উপরটা অংশটা খোলা থাকে, সেটাকে আপনারা কোনো ঢাকনা দিয়ে, যেমন আমি যেটা ইউজ করেছি পুরনো রঙের ড্রামের ঢাকনা, সেটা দিয়ে আমি এটাকে ঢেকে দিই যাতে গন্ধটা বাইরে না বেরোয়। এবং ভিতরে অলরেডি আমার পোকা আছে, কিছু পোকা আছে, কিছু ব্যাকটেরিয়াও আছে, যারা এই যে সবজি ছিলকেগুলোকে কম্পোস্ট তৈরি করে আমার এই রসটা তৈরি করে। তা এছাড়াও যাতে ব্যাকটেরিয়াগুলো আরো ভালোভাবে গ্রোথ করতে পারে, তার জন্য আমি এতে আখি গুড় যে পাওয়া যায় মুদিখানার দোকানে, সেটা আমি জলের মধ্যে গুলিয়ে রেখে দিই এই বোতলে করে, এবং সেগুলোকে মাঝে মাঝে ইউজ করি। কারণ এটা এই ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো গ্রোথ করতে খুব সাহায্য করে, যারা আর কি কিচেন ওয়েস্টটাকে কম্পোস্ট তৈরি করে, সেই ব্যাকটেরিয়াগুলো। এবং যে পোকামাকড় থাকে তাদের জন্য এটা ভালো। চলুন আপনাদের দেখাচ্ছি কিচেন ওয়েস্টটা কিরকম হয়, কিচেন ওয়েস্টের রসগুলো। এই দেখেন, এই যে রসটা বেরোচ্ছে, এটাই হচ্ছে সেই তরল সোনা, যেটা গাছেদের কাছে অমৃত। অমৃত বলা ভুল হবে, এটাকে সঞ্জীবনী বুটিও বলতে পারেন গাছেদের কাছে। কারণ যারা কেমিক্যাল ইউজ করেন, আমি বলছি না যে কেমিক্যাল খারাপ জিনিস, তবে আমি কেমিক্যালের বিরুদ্ধে বিরুদ্ধে মানে পুরোপুরি বিরুদ্ধে বলবো না, কিছু কিছু ক্ষেত্রে কেমিক্যাল ইউজ করতেই হয়। বাট গাছের খাবার হিসাবে কেমিক্যাল ইউজ না করে আপনারা যদি এই তরল সোনা ইউজ করেন, তা আশা করছি আপনারাও অনেক 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 উপকার পাবেন। কারণ আমি এর থেকে অনেক উপকার পেয়েছি। তো যাই হোক, এটাকে ইউজ করার একটা পদ্ধতি আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা যদি এই মগ হিসাব করে বলি আপনাদেরকে, তাহলে 1 মগ জলেতে আপনারা 1 কাপ এই কিচেন ওয়েস্ট লিকুইডটা ইউজ করবেন। আর যদি বালতি হিসাব করে বলি, তাহলে 10 লিটারের যদি বালতি হয়ে থাকে আপনার কাছে, তাহলে 10 লিটারের বালতির জলের মধ্যে 1 মগ এই কিচেন ওয়েস্ট তরলটা ইউজ করবেন। আমি কিচেন ওয়েস্টটা অনেক দিন থেকেই করছি, যবে থেকে বাগান করছি তবে থেকে কিচেন ওয়েস্ট করছি। তো যেহেতু কিচেন ওয়েস্ট অনেকদিন থেকে করছি, তো অনেকগুলোই আমার রস জমে গেছে, প্রায় আমার কাছে 3 থেকে 4 ড্রাম রস জমে গেছে। পুরোনো যে জার্কিন হয় বাড়িতে, তেলের জার্কিন বা কি বিভিন্ন রকম লিকুইড জার্কিন, সেই জার্কিনের মধ্যে আমি এগুলোকে স্টোর করে থাকি। এবং প্রায় সারা বছরই আমার ছাদ বাগানে সেই লিকুইডটা ইউজ করে থাকি।
তাতে আমার যতগুলো গাছ আছে, ফুল ফল শাক সবজি যতগুলো গাছ আছে, প্রায় সব গাছই খুবই 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 ভালো আছে এবং তারা খুব সুন্দরভাবে ফুল এবং ফল দিচ্ছে এবং গাছের গ্রোথও অনেক ভালো আছে। আশা করছি আপনারাও এটাকে বাড়িতে তৈরি করবেন এবং এর থেকে উপকার নেবেন। এছাড়াও কিচেন ওয়েস্ট গুলো যখন পুরোপুরি রস ঝরে যায়, সেগুলোকে আমি ফেলে না দিয়ে সেগুলোকে দিয়ে কিন্তু আমি আসল জিনিসটা তৈরি করি, যেটাকে আমি বলে থাকি ব্ল্যাক গোল্ড। ব্ল্যাক গোল্ড বলি এই কারণেই, কারণ বাজারে এই কম্পোস্ট কিন্তু সহজে পাওয়া যায় না এবং পাওয়া গেলে অনেক দামে কিনতে হয়। এই হলো সেই ব্ল্যাক গোল্ড। আসলে এগুলো হলো সেই কম্পোস্ট যেটার থেকে পুরোপুরি রস ঝরে গেছে এবং এটাতে সাধারণত অল্প অল্প কিছুটা রস থেকে থাকে। দেখতে একটু বাজে লাগতে পারে, অত একটু ঘৃণাও লাগতে পারে যারা নতুন বাগানি, বাট যারা পুরনো বাগানি তারা কিন্তু এটার মর্ম বুঝবে। এবং শুধু আমি একাই কিন্তু এই কম্পোস্ট করি না, আমাকে এই কম্পোস্টে সাহায্য করে এই দেখতে পাচ্ছেন এই পোকাগুলো, সঙ্গে কিছু কেঁচো আছে তারা ভিতরে আছে, যারা আর কি এগুলোকে খেয়ে নিয়ে পুরোটাকে রিসাইকেল করে আমার জন্য তৈরি করে দেয় সেই ব্ল্যাক গোল্ড। মানে কেন বলছি বারবার করে ব্ল্যাক গোল্ড, কারণ আমি এতটাই উপকার পেয়েছি এই ব্ল্যাক গোল্ডের থেকে, যতটা মানে সাধারণত হয়তো কেমিক্যালে সেই অতটা উপকার পাওয়া নাও যেতে পারে, বাট আমি সেটার থেকে পেয়েছি। তো এইগুলো মোটামুটি আমি এটার মধ্যে রেখে দিই এবং এটাতে গন্ধ কিন্তু অনেকটা আগের তুলনায় খুব কমই থাকে, যাতে গন্ধটা বেশি না ছড়ায় তার জন্য এটার উপরে আমি এই টাইলসের একটা টুকরো দিয়ে দিই, যাতে গন্ধটা স্প্রেড না করে ছাদের মধ্যে। তো গাছ ছাড়াও অন্যান্য কাজও হয়, মা কাপড় জামা শুকোতে দেয়, তো গন্ধ বেরোলে হয়তো বকাও খেতে পারি, তার জন্য এটাকে ঢেকে রাখি। তো 1 বছর জন্য এরা এখানেই থাকবে, আস্তে আস্তে এখানে পচবে এবং যত পুরোপুরি কম্পোস্ট তৈরি হবে দেন এটাকে আমি ইউজ করব। এছাড়াও এবছর নতুন করে তৈরি করছি লিফ কম্পোস্ট, যেটা সম্ভবত আপনারা বিশেষ করে যারা বাগানি ছাদ বাগানি তারা কিন্তু লিফ কম্পোস্ট সম্বন্ধে জেনে আছেন। আমার লিফ কম্পোস্ট সম্বন্ধে কোনো রকম ধারণা নেই, তাই আমি এক দাদার কাছ থেকে জেনে নিয়ে কিভাবে লিফ কম্পোস্ট তৈরি হয় সেটা জেনে নিয়ে আমি এই বছর এটা তৈরি করার চেষ্টা করছি। তো আমার বাড়ির চারপাশে যত পাতা পড়ে বা ছাদ বাগানে যে সমস্ত গাছের পাতা জমে যায়, পুরনো পাতা, সেই পাতাগুলোকে আমি ওই এক ধরনের মাছের ক্রেট পাওয়া যায় বাজারে গেলে, আপনারা হয়তো যে কোনো মাছের দোকানে গেলে পরে তাদেরকে বললে পরে, দোকানিদের বললে পরে তারা হয়তো এমনি দিয়ে দিবে, কারণ এগুলো তারা ফেলেই দেয়। তো ফেলে দেওয়ার থেকে আপনার কাজে লেগে যাবে। এগুলোতে আমি গাছও লাগিয়ে থাকি এবং কম্পোস্ট তৈরি করে থাকি। যাই হোক, তো আমি সেই পাতাগুলোকে সব জোগাড় করে নিই এবং সপ্তাহে প্রায় 2 দিন আমি এটার মধ্যে জল স্প্রে করে থাকি। জল স্প্রে করার পিছনে উদ্দেশ্য হচ্ছে যাতে পাতাগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি কম্পোস্ট তৈরি হয়ে যায় এবং স্প্রে করে দেওয়ার পর এটাকে আমি এই ঢাকনা দিয়ে ঢেকে রাখি, কারণ কম্পোস্ট তৈরি করতে হবে অন্ধকার জায়গায়। অন্ধকার যেহেতু আমার ছাদ বাগানে নেই, তো এই ঢাকনা দিয়ে ঢেকে রাখি এবং ঢাকনা যাতে ছাদের থেকে উড়ে না যায়, যেহেতু ছাদে আছে হাওয়া হলে উড়ে যেতে পারে, তার জন্য আমি একটা মোটা বাটাম দিয়ে এটাকে চাপা দিয়ে দিই যাতে উড়ে না যায়। তো এটি হলো সেই আমার লিপ কম্পোস্ট। আশা করছি এই বছর ভালোভাবে তৈরি করতে পারবো, যদি সাকসেস হই অবশ্যই অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। এবার চলুন দেখে নেওয়া যাক সেই ব্ল্যাক গোল্ড। এই দেখেন, সেই হলো ব্ল্যাক গোল্ড আমার তৈরি করা। গত বছর যেটা কিচেন কম্পোস্ট জমিয়েছিলাম, সেই কিচেন কম্পোস্ট এখন পুরোপুরি শুকিয়ে গিয়ে মাটি তৈরি হয়ে গেছে এবং এগুলোকে একটু রোদে শুকিয়ে নিলে পরে এটা পুরোপুরি মাটির মতো হয়ে যাবে। না আছে কোনো গন্ধ, না আছে কোনো বাজে জিনিস দেখার মতো, যেটাকে আমরা ঘেন্না পেয়ে থাকি সচরাচর। এটাতে কিচ্ছু নেই, এটা পুরোপুরি মাটি তৈরি হয়ে গেছে। এখন এটাই গাছের মানে কি বলবো, গাছের জন্য অমৃত সমান। যেমন লিকুইডটা অমৃত, এটাও সেম সেম টাইপেরই অমৃত। আমি কোনো রকম কেমিক্যাল খাবার না দিয়ে এইটাই গাছে সচরাচর দিয়ে থাকি। আশা করছি আপনারাও কম্পোস্ট তৈরি করবেন এবং সেটাই ইউজ করার চেষ্টা করবেন। আজ তাহলে ভিডিওটি এই অবধি থাকছে। আশা করছি সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি কম্পোস্ট সম্বন্ধে আপনাদের কোনো রকম ধারণা থেকে থাকে আমার সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, আমি চেষ্টা করব আমার বাগানে সেটাকে ইউজ করার। নমস্কার।